বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়ার সকল ব্যক্তি এই বিষয়ে একই মত, চাহে সেই ব্যক্তি দুনিয়ার যে কোনো মুলক, যে কোনো দেশে থাকুক না কেন, যে কোনো প্রান্তে থাকুক না কেন, যে কোনো রং, যে কোনো মাযহাবের হোক না কেন, সকলের একই মত অত্যাচারী ব্যক্তির নিন্দা জানানো। যে ব্যক্তি অত্যাচারী তাকে নিন্দা করা, সকলেরই এই বিষয়ে একই মত। এখন দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিষয়ে নিন্দা জানায়, কোনো ব্যক্তিকে মালউন বলে, তাহলে আমাদের সকলকে সেই ব্যক্তির নিন্দা জানানো উচিত। এবং আমরা যদি সেই ব্যক্তিকে নিন্দা না জানিয়ে তাকে সম্মান করি, আলাদা স্থানে বসাই, আলাদা মর্যাদা দিই, তাহলে কিন্তু আমরা কোনো জায়গায় ভুল করছি। আসুন আমরা দেখি দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তি কোন ব্যক্তিদের মালউন বলেছে, কোন ব্যক্তিদের অত্যাচারী বলে ঘোষিত করেছেন। দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মালউন মালউন ওই ব্যক্তি যে ব্যক্তি আমার পর আমার কন্যা ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহাকে কষ্ট দিবে এবং তার হককে ছিনিয়ে নেবে এবং তাকে শহীদ করবে। তো যে ব্যক্তি তানার শাহাদাতে সংযুক্ত, সেই ব্যক্তিকে কোনো রকমভাবে প্রশংসা করা যাবে না, বরং তাকে নিন্দা জানানো আমাদের কর্তব্য, আমাদের উচিত।